একদা মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বলেন, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরাইল আলাইহিসসালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকায় অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী। এ কথা শুনে মুসা আলাইহিসসালাম কিছু একটা বিস্ময়কর হলেন, এই ভেবে যে তার মতো নবীদের সঙ্গে তার জান্নাতের সঙ্গী হবেন, কিন্তু একজন কসাই তার জান্নাতি সঙ্গী হতে পারে? তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থান করবে এবং এতটা মর্যাদা লাভ করবেন। মুসা আলাইহিসসালাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য দোকানে গেলেন। যুবক বয়সী একজন গোস্ত বিক্রেতার মগ্ন অবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিসসালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের এমন মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইহিসসালাম উক্ত কসাইয়ের পেছনে নিল। নিজের পরিচয় গোপন রেখে তার বাড়ির মেহমান হওয়ার আবদার করলেন। কসাই লোকটিও রাজি হয়ে গেলেন, বললেন, ঠিক আছে, আজকের রাতটা আপনি আমার বাসায় কাটিয়ে দিতে পারবেন। কসাইয়ের বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করল। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে তার বৃদ্ধা মা ছিল। বৃদ্ধা মাকে ভালো করে গোসল করালো, তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো। খানা শেষ হলে বৃদ্ধাকে আবারও আগের স্থানে রেখে দেয় তিনি। মুসা আলাইহিসসালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছে তার কানের কাছে। বয়সের ভারে নুজ্জে উক্ত ব্যক্তির মুখে জড়তার কারণে তার কথাগুলো অস্পষ্ট এবং অপরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মুসা আলাইহিসসালামকে মেহমানদারি করলেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগে মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধাকে? কসাই লোকটি জবাব দিল, আমার মা, আমি তার খিদমত করি। মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল তোমার কাছে? কসাই জবাব দিল, আমি যখনই আমার মায়ের খেদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুক এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিসসালাম বলেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতের সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম, তখনই আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু তোমার মাঝে তোমার মায়ের খিদমত ছাড়া অন্য কোনো বিশেষ আমল আমি খুঁজে পাইনি। এর মানে হলো মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসা নবীর সঙ্গে হওয়ার নিয়ামত দান করেছেন। এ কথা শুনে মুসা আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ ফরিয়াদ জানালেন মুসা আলাইহিসসালাম।